গতকালকে যে খবরটা আমার কাছে আসছে, বরিশাল বিএম কলেজে কিছু স্টুডেন্ট আমার একটা পোর্ট্রেট ছবি তারা টাঙিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে, অনেক নেতাই আছেন। তো আমাকে যারা পছন্দ করেন, লাইক করেন, তারা আমার ফটো টাঙিয়েছেন। আমার মনে হয় এটা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা করেছেন। এটা তেমন কোনো দোষের কিছু ছিল না। কলেজ ভার্সিটির স্টুডেন্টরা সাধারণত কোনো ফেভারিট, তাদের কোনো প্লেয়ার বা কোনো শিল্পী বা কোনো সাহিত্যিক বা কোনো দলের নেতা তাদের ছবি টাঙায়, গেঞ্জিতে ছাপাইয়া ইয়ে করে। তো এটা তো আমি মনে করি মানুষের আবেগ অনুভূতি, ঠিক আছে। তো এই ক্যাম্পাসে তারা যখন এটা করলো, দেখেন হাসিনা যখন পালিয়ে গেলেন তখন বলা হলো যে স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশে বাক স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ কথা বলতে পারবে, আগে পারতো না। এই ধরনের একটা স্লোগান ছিল কিন্তু স্টুডেন্টদের মধ্যে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কিন্তু তা হয়নি। স্বৈরাচার, রাজনৈতিক স্বৈরাচার যদি বলেন গেছে, কিন্তু ধর্মের নামে স্বৈরাচার আরো পোক্ত হয়ে কিন্তু জাতির ঘাড়ে বসেছে। এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বাধা কারা দিচ্ছে? আমি অন্তত কয়েকটা ঘটনা স্টাডি করেছি, সেখানে আমি দেখলাম বিএনপির কোনো ছাত্র সংগঠনকে আমি পাইনি, দু একটা ব্যতিক্রম, তাদের কোনো এই ব্যাপারে ইন্টারেস্ট নাই। তাহলে কারা বাধা দিচ্ছে? ধর্মান্ধ বিভিন্ন ধর্মীয় সংগঠনের এই যে কিছু পোলাপাইন এই পড়ে এরা, যেমন চরমোনাইয়ের মুরিদের কিছু অনুসারী আছে, এরা জামাত শিবিরের কিছু অনুসারী আছে এরা। এখন এই ধর্মীয় সংগঠন, এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এবং এটা তো খুবই কষ্টদায়ক ব্যাপার যে একটা ধর্মীয় সংগঠনকে আরেকটা ধর্মীয় সংগঠন বাধা দিচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করার ক্ষেত্রে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে আমরা দেখি না যে ছাত্রদল বা বাম আন্দোলন বা অন্যান্য দল যারা আছে, জাতীয়তাবাদী বা সেকুলার অথবা ডেমোক্রেটিক দল, এরা কিন্তু বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং তাদের অনুসারীগুলা, এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে। এটা সাইকোলজিটা কি? আমি মনে করি এটার মনস্তত্ত্ব হলো, যদি প্রত্যেকটা সংগঠন যদি মনে করে, ধর্মীয় সংগঠন, যে একমাত্র আমি ধর্মের কথা বল, মানে ইজারা একমাত্র আমি নিছি, এখন ওরা যদি ধর্মের কথা বলে তাহলে আমার তো কাস্টমার কমে যাবে। আমার মনে হয় এই ধরনের একটা মানসিকতা কাজ করে যে আমরা ঠিক সহি, এরা 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 হলো ভণ্ড। এরা যাদের অনুসরণ করে, মানে মাদার অর্গানাইজেশন, তাদের নেতারা মূল জায়গা, ওখানে নিশ্চয়ই হিজবুত তৌহিদের বিরুদ্ধে, হিজবুত তৌহিদের ইমামের বিরুদ্ধে বিশোধাগার করা হয়, ভণ্ড, শয়তান এগুলি বলা হয়। তা না হলে ক্যাম্পাসে এই কোমলমতি স্টুডেন্টরা ইন্টারমিডিয়েটে পড়ে, ডিগ্রিতে পড়ে, কিছুই জানে না। একটা ইন্টারমিডিয়েটে পড়ে একটা ছেলে আমার সম্পর্কে, হিজবুতের সম্পর্কে কি জানে বলেন? কি করলো? এই ভণ্ড, ওর ফটো মানে ক্যাম্পাসে থাকবে না। তো এটা তো আমি মনে করি এটা অযৌক্তিক কথাবার্তা, তাই না? এটা স্বৈরাচারী মানসিকতা। আমি মনে করি আমাদের স্টুডেন্টদের উচিত হবে তাদের মন মানসিকতা যথেষ্ট সমৃদ্ধ করা, যথেষ্ট উন্নত করা। আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং তাদের অন্তত এটুকু তাদের সহনশীল থাকা দরকার যে আমার যেমন অধিকার আছে কথা বলার, আমার সংগঠনের কথা বলার, আরেকজনেরও অধিকার আছে তার কথা বলার। 10 বাবা 10 সন্তান ক্যাম্পাসে পড়ালেখা করতে যায়, তাদের এতটুকু সহনশীলতা না থাকলে আমি মনে করি তাদের দ্বারা ধর্মও হবে না, শিক্ষা অর্জনও হবে না।